আমি যদি মরে যেতাম তা আমার কষ্ট লাগতো না। আর মনির কি করবো, পড়ালেখা করে আর কি করবো, এই গরুটা তোর মুখে নিয়ে গেল। বেঁচে থাকার শেষ সম্বল গরু চড়ে নিয়ে যাওয়ায় বুক ফাটা আর্তনাদ করছেন বিধবা অনামিকা। চুরি হয়ে যাওয়া গরুর দুধ বিক্রির টাকাতেই চলত তার ছেলের পড়াশোনা। এখন কিভাবে ছেলের লেখাপড়ার খরচ যোগাবেন সেই চিন্তায় অঝরেই ঝরছে মা অনামিকার চোখের পানি। মাগুরা কৃষ্ণপুর গ্রামের বিধবা অনামিকা অধিকারী তার বাড়িতে লালন পালন করতেন একটি গাভী সহ 2টি গরু। প্রতিদিন গাভী থেকে 4 থেকে 5 কেজি দুধ সংগ্রহ করতেন অনামিকা। সেই দুধ বিক্রি করেই কলেজ পড়ুয়া ছেলের লেখাপড়ার খরচ সহ সংসারের খরচ চালাতেন তিনি। ঘুম থেকে উঠে দেখি যে গরু নেই, এখানে একটা গরু বাঁধছিল, গরুটা নিয়ে গেছে, আর তারপরে মাঠ ছিল দুইটা গরুই নিয়ে গেছে। তবে অতি দরিদ্র এই পরিবারটিতে বুধবার রাতে নেমে আসে ঘোর বিপদ। রাতের আধারে গোয়াল ঘরের তালা ভেঙে 2টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। সকালে গোয়াল ঘরে যেতেই তালা ভাঙা দেখতে পান গরুর মালিক অনামিকা। সংসারের একমাত্র আয়ের উৎস হারিয়ে এখন নিঃস্ব তিনি। এখন দুধ বেচে ছেলেটার পড়াশোনা শিখছে, এখন তো তার এখন চাইরে না পয়সা দেওয়ার মানুষ নাই। এখন উনি সেই ছেলেটা কিভাবে পড়ালেখা করাবি? উনি একজন বিধবা মহিলা, ওনার স্বামী নাই, উনি একটা ছেলেও না, বড় ছেলে আলাদা খায়, আর বড় ছেলে ছোট ছেলে মাগুরায় পড়ালেখা করে, গরুর দুধ বিক্রি করে উনি ওনার ছেলের পড়ালেখার খরচ দিচ্ছেন। এর আগেও এ গ্রামে অনেকবারই চুরির ঘটনা ঘটেছে, তাই চুরি ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। আমাদের গ্রামে একই রাত্রে 3টে বাড়ি থেকে 5টা গরু চুরি হয়ে গেছে, এই জন্য আমরা খুবই আতঙ্কের ভিতর আছি। এর আগে আমাদের এখান থেকে আরো গরু চুরি হয়েছে, আমরা এর আগে প্রশাসনের কাছে গেছি, প্রশাসন আসছে, আমরা এর আগে কোনো প্রশাসনের কাছে শুরু হওয়া কোনো সান্ত্বনাজনক কোনো কিছু আমরা পাই নাই। আমরা আজকেও প্রশাসনের কাছে যাওয়া, প্রশাসন আসছিল, তারা হয়েছে, আমরা সে তেমন কোনো পাই নাই। কিন্তু এইভাবে চললে তো আমরা আমাদের এইখানে তো ক্ষতিগ্রস্ত, আমাদের টিকাই কষ্ট এইখানে।